This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পদত্যাগ করলেন চন্দ্রনগর পৌর নিগমের ডেপুটি মেয়র তথা বিধায়ক ইন্দ্রনীল সেন ঘনিষ্ঠ অমিত ওরফে মুন্না আগরওয়াল। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের 21 জন কাউন্সিলর মেয়র রাম চক্রবর্তীর কাছে ডেপুটি মেয়রের অপসারণ দাবি করে অনাস্থাপত্র জমা দেন। তারপরে বৃহস্পতিবার পদত্যাগ করেন ডেপুটি মেয়র। চন্দ্রনগর পৌর নিগমের ডেপুটি মেয়র ছিলেন মুন্না আগরওয়াল। এদিন প্রকাশ্যেই প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ঘনিষ্ঠ মুন্নার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূলেরই কাউন্সিলররা। মেয়র ইন কাউন্সিল পীযূষ বিশ্বাসের অভিযোগ, চন্দননগরে সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা চালু ছিল, যেটা তৃণমূল দল ঠিক করেনি। এই ব্যবস্থা চালু করেছিলেন বিধায়ক এবং ডেপুটি মেয়র। তারাই সব কাজে ছড়ি ঘোরাতেন। কোনো কাউন্সিলর এমআইসির কাজ করতে পারেননি। দুজনের দাপটে চন্দননগরের মানুষ অতিষ্ঠ ছিল বলে দাবি পীযূষ বাবুর। এই প্রসঙ্গে মেয়র রাম চক্রবর্তী বলেন, মন্ত্রী ঘনিষ্ঠ ছিলেন, তাই তার ওপর কোনো কথা বলার সাহস ছিল না। এজন্য তিনি বরাবর আপার হ্যান্ড নিয়ে কাজ করেছেন। তিনি উপলব্ধি করতে পারেননি কোনটা কর্পোরেশন কোনটা রাজ্য সরকার। সেই জায়গাটা থেকে কাউন্সিলরদের ক্ষোভ বিক্ষোভও ছিল। এই বিষয়টা হয়তো তিনি মন্ত্রীকেও বোঝাতে ব্যর্থ হয়েছেন। শেষমেশ ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল পদত্যাগ করেছেন। কাউন্সিলররা তাকে একটি চিঠি দিয়েছেন, তিনি সেই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। তৃণমূল কাউন্সিলর মোহিত নন্দী বলছেন, ফল খারাপ হওয়ার জন্যই উনি পদত্যাগ করে থাকেন। এই কাজ তিনি আগেও করতে পারতেন। জবাবে এদিন মুন্না আগরওয়াল বলছেন, যে অভিযোগগুলো তারা এখন করছেন কর্পোরেশন বোর্ড মিটিং এ সেগুলো বলার জায়গা ছিল। তারা তখন বলেননি কেন? সমাজ মাধ্যম ছিল, কিছু বলেননি। এতদিন মন্ত্রীর সঙ্গে হাসি মুখে ছবি তুলেছেন সকলে বিভিন্ন অনুষ্ঠানে, আর এখন এসব কথা বললে হবে? এছাড়া তিনি বলেন, গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ দেখা দিচ্ছে। ক্ষোভের সময় এক হয়ে থাকতে হয়, সমস্ত কালি গায়ে মাখিয়ে নিজেরা যদি শুদ্ধ থাকতে পারেন তাহলে ভালো। আমি কাউন্সিলর পদত্যাগ করিনি, আমি মানুষের কাছে যাব, যাদের কথা শুনবো তাদেরই বিপর্যয়ের কারণ জানার চেষ্টা করব। চন্দননগরের বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, মুন্না আগরওয়াল পদত্যাগ করছেন, সবে তিনি বিধায়ক হয়েছেন। এর মধ্যেই অনেক অভিযোগ পাচ্ছেন, পুর নিগমের সবকিছুর তদন্ত করবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। মানুষ যেটা চাইছে সেটাই তো করব। মানুষ আমাদের সমস্ত ওয়ার্ডে 4-5টা ওয়ার্ড বাদে সব জায়গায় আমাদের পরাজিত করে দিয়েছে। অর্থাৎ আমরা যার নেতৃত্ব, আমাদের নেতৃত্বটাকে তারা মেনে নেয়নি। তো সেখানে তো আমাদের নেতৃত্বে যারা আছে, এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং এটা করা উচিত। আপনি নিজে পদত্যাগ করেছেন, আপনি কি চাইছিলেন যে গোটা বোর্ডটাই পদত্যাগ করে দিন? না, আমি আমার চাওয়াতে কিছু নির্ভর করে, এটা যে যার নিজস্ব সিদ্ধান্ত। আমি মহানগরীকে যেদিন রেজাল্ট বেরিয়েছে তার 2 দিন পরেই আমি গিয়ে পদত্যাগ করতে চেয়েছিলাম। উনি বলেছিলেন একটু অপেক্ষা করে যাও, কিন্তু আমার তারপর মনে হলো যে না, অপেক্ষা করাটা সঠিক হবে না। কিন্তু বিধানসভা ভোট আর কর্পোরেশনের ভোট তো আলাদা। আপনি বিধানসভায় হেরেছেন, কর্পোরেশন তো আপনাদের। না, আমি জনপ্রতিনিধি পদ থেকে বিদায় নিইনি। আমার এলাকার মানুষ যারা আমাকে নির্বাচিত করেছে, পরপর একবার বামফ্রন্টের বিরুদ্ধে, একবার তৃণমূলের বিরুদ্ধে, একবার বিজেপির বিরুদ্ধে 3বার আমাকে নির্বাচিত করেছে। একবার 300 ভোটে, একবার 600 ভোটে, একবার প্রায় 1200 ভোটে। তো এই মানুষের তো আমাকে কাছে চায়, একটু মানুষের কাছে যেতে হবে। এখনো কি মানুষের পাশে থেকে কাজ করবেন? মানুষের কাছে যেতে হবে। কাজ তো আমরা করেছি, কাজ তো আমরা করেছি, কিন্তু মানুষের কাছে যেতে হবে। এই বেশি হ্যাঁ, আমরা ভেবেছিলাম যে উন্নয়ন পরিষেবা প্রকল্প এর মাধ্যমেই কাছে যাওয়া, কিন্তু আমার মনে হচ্ছে আবার বাড়ি বাড়ি গিয়ে চা খাওয়া, একটু কাকা কেমন আছেন, দাদা কেমন আছেন, এগুলো একটু। মেয়রের চেয়ার থেকে বাধা হচ্ছে এই কাছে যাওয়া? না, একটা অতিরিক্ত, দেখুন, চন্দননগরের শহর একটা 33টা ওয়ার্ডের শহর। সেই শহরটাকে সঠিকভাবে পরিষেবা দেওয়া তো একটা কর্তব্যের মধ্যে পড়ে যায়, এবং আমার যে কাজটা ছিল শহরটাকে পরিষ্কার রাখা, এটা মূল কাজ ছিল। সেটা আশা করি অনেকটা করতে পেরেছি, অনেকটা পারিনি।
না, গোটা শহরের দায়িত্ব আপনি সামলেছেন, কিন্তু এখন পদত্যাগ করে আপনি নিজের ওয়ার্ডে মন দেবেন না? নিশ্চিতভাবে আমাদের তো প্রত্যাখ্যান করেছে শহরবাসী, আমাদের তো শহরবাসী প্রত্যাখ্যান করেছে, তো তাকে তো মর্যাদা কাউকে না কাউকে দিতে হবে। এটা নৈতিক দায় নিয়ে পদত্যাগ করছেন কি? নিশ্চিতভাবে নৈতিক দায়, অবশ্যই নৈতিক দায় তো নিশ্চয়ই। ঠিক এই সময় যখন আপনি পদত্যাগ করলেন, আপনার দলেরই কাউন্সিলররা আপনার বিরুদ্ধে সুর চড়িয়েছে, মানে বলতে যে সিঙ্গেল উইন্ডো নাকি চন্দননগরে চালু ছিল, যারা এমআইসি ছিলেন বা ছিলেন, দায়িত্বে ছিলেন কাউন্সিলররা, তাদেরকে কোনো রকম কোনো কাজ করতে দেওয়া হতো না, কোনো মিটিং তারা ডাকতে পারতেন না, গোটা বিষয়টাই আপনি অপারেট করতেন। দম বন্ধকর পরিবেশ তৈরি করেছিলেন দম আপনি। বন্ধ হয়েছে, এক একজন বললো ফুসফুসে মানে অসুবিধা হয়ে গিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। না, এগুলো তো অজুহাত। এই তো সোশ্যাল মিডিয়া ছিল, বিভিন্ন ফোরাম ছিল, দলের নেতৃত্ব ছিল, বিভিন্ন জায়গায় তারা জানাতে পারতো। এবং আমাদের যতদিন এই বোর্ডটা 22 সাল থেকে চলছে, 4 বছর, আগেরটা আমি ছেড়েই দিলাম, 15 বছর বোর্ড চলছে। তো এই বোর্ডে তো প্রত্যেক মাসে 2বার করে মেয়র পরিষদের সভাও হয়েছে, আবার বোর্ড মিটিংও হয়েছে। তাহলে সেখানে তো বলার জায়গা সবারই ছিল। মানে বিজ্ঞাপন কোথায় হবে, কিভাবে কর্পোরেশন চলবে, গোটা বিষয়টাই আপনি করতেন। এটা দাবি করছেন? এটা হয় নাকি? দাবি করলে তো হবে না, তার তো প্রুফ থাকতে হবে, তাকে তো দেখাতে হবে যে কোনো জায়গায় সই আছে, কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করেছে কেউ আমাকে। অ্যাপ্লিকেশন যা আসতো যে কোনো বিষয়ের সাথে মেয়রকে অ্যাড্রেস করে অ্যাপ্লিকেশন আসতো। মেয়রকে অ্যাপ্লিকেশন আসার পর যে সংশ্লিষ্ট যে যেখানে যে দায়িত্বে আছে সেই দপ্তরে সেই কাগজ চলে যেত। আমাদের কর্পোরেশনের সিস্টেমটা খুব ভালো, আপনারা যাই বলেন তাই বলেন। কিন্তু মেয়রকে বলছেন যে ওনারা বলছেন যে মেয়রকে শুধু চেয়ারে বসিয়ে রাখা হতো, কোনো রকম কাজ করতে দেওয়া হতো না। কে করতে দিত না? আপনারাই, এবং আপনারা এটা কি? এবং আপনার বিরুদ্ধে আপনারা এটা কি? আপনি এবং আপনার বিধায়ক। বিধায়ক। বিধায়ক আমার সবারই তো বিধায়ক, আমার একার বিধায়ক কোথায়? সবার ছবি দেখাবো কি? হাসি খুশি ছবি বিধায়কের সাথে মঞ্চে উঠে তাকে বরণ করা। আজকে এইসব কথা বললে হবে না, আজকে এসব কথা বললে হবে না। তাদের ছবিগুলো আমি সব দেখাই, তাহলে কে কিভাবে বরণ করছে, কে কিভাবে মালা পরাচ্ছে, কিভাবে সেলফি তুলছে, সব ছবি তো আমার কাছে আছে। মানে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে আপনার বিরুদ্ধে আপনার দলেরই কাউন্সিলরদের একটা বড় অংশ, প্রায় 21 জন হচ্ছে লিখিতভাবে তারা চেয়েছে যে আপনি পদত্যাগ করুন, আপনি না থাকুন। আরো কয়েকজন সম্মতি জানিয়েছে। তাদের একটা বিরাট ক্ষোভ রয়েছে, এটা কারণটা কি? কিন্তু এখন পশ্চিমবঙ্গে ঘুরে দেখে আসুন না, কোন জনপ্রতিনিধি, কোন রাজনৈতিক তৃণমূল কংগ্রেস কর্মী, কোন নেতৃত্ব, কার ক্ষোভ নেই? সবার ক্ষোভ আছে। ক্ষোভের সময় ঐক্যবদ্ধ থাকতে হয়, ক্ষোভটা উজড়ে দিতে নেই। ক্ষোভে যখন 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 কখনো পতন হয় একটা সাম্রাজ্যে, তখন যে কজন থাকে সে কজনকে ঐক্যবদ্ধ থাকা দরকার ছিল। তারা বলছেন যে দিনের শেষে গিয়ে অন্তত আমরা এটা বলতে পারবো আমরা সৎ ছিলাম, কিন্তু আপনি সৎ নন। সে যদি আমার উপর যদি সমস্ত দোষারোপ, তারা যদি সৎ হয়ে যায়, এর থেকে ভালো তো আমি 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 এর থেকে ভালো আমি কিছু বুঝছি না। এই যে সমস্ত কালি যদি আমার গায়ে মাখিয়ে কেউ যদি শুদ্ধ থাকতে পারে নিজের বিবেকের কাছে এবং নিজের কাছে, এর থেকে ভালো তো আর কিছু হয় না। এবং যে কর্পোরেশন 2010 থেকে 15 চলেছে, হ্যাঁ, একটা মানে দৃষ্টান্ত, সেখানে কোনো বিরোধীরা কোনো অভিযোগের সুযোগ পেত না। 16 সালের পর থেকে যে কর্পোরেশন, সেই কর্পোরেশনে নানা অভিযোগ, নানা দুর্নীতি, এসবও করছে। অভিযোগ কোথায় এসছে? অভিযোগ তো আসবে তো কর্পোরেশনে। কর্পোরেশনে তো বিরোধী দলের যারা সদস্য আছে তারাও সেরকম ভাবে অভিযোগ করেনি। আমাদের তো সুন্দর সিস্টেম আছে যে আপনি আরটিআই করতে পারেন, মিটিং এ প্রশ্ন তুলতে পারেন, মেয়রকে প্রশ্ন করতে পারেন, সেই জায়গায় আছে তো। যদি কিছু দুর্নীতি হয়, যদি ইয়ে হোক। আপনার দলের কাউন্সিলররাই বলছে যে বোর্ড মিটিংয়ে নাকি বিরোধীদের কোনো প্রশ্ন করার সুযোগ দেওয়া হতো না। প্রত্যেক বোর্ড মিটিংয়েই বিরোধীদের প্রশ্ন আছে। বিরোধীরা দুজন যে আমাদের বিরোধী আছে, সেই দুজন বিরোধী প্রত্যেক বোর্ড মিটিং, এরকম একটা বোর্ড মিটিং যায়নি এই 4 বছরে যারা প্রশ্ন ছিল না। প্রত্যেক বিষয়ে প্রশ্ন ছিল, এবং প্রত্যেক বিষয়ে সোশ্যালিস্ট ডিপার্টমেন্টের যারা দায়িত্বে ছিলেন তারা জবাব দিয়েছেন। আপনি কি বিজেপিতে যোগ দেবেন? এই প্রশ্ন এখন কেন আসছে? এই যেহেতু পদ ছেড়ে দিলেন, পথ ছেড়ে দিলাম, আমি এখন মানুষের কাছে যাব, মানুষের পাশ বুঝবো, মানুষ কি চাইছে, আমাকে প্রতি কতটা তার ভালোবাসাটা সেই অটুট আছে কি না। যারা যারা আমাকে 3বার জেতালো বামফ্রন্টের বিরুদ্ধে, তারপর আমি নির্দল হয়ে দাঁড়িয়ে আমাদের শাসক দলের বিরুদ্ধে,
আর ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যারা আমাদের জেতানো তাদের আমাকে পালস বুঝতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। মানে তৃণমূলেই থাকছেন আপনি? বিজেপি যদি আপনাকে আহ্বান করা কি যাবে? বিজেপি আহ্বান করবে কি করবে না আমি কি করে বলবো? সেটা যদি আহ্বান করে তখন বিবেচনা মানে দলের সাথে কথা বলবো। এখন আমি মানুষের উপর ছেড়ে দেবো, মানুষ যেটা আমাকে পথ দেখাবে সেই পথে যাবো। মানুষ কি বলতে চাইছে মানুষের কাছে যেতে হবে, একটু গ্যাপ হয়েছে তো মানুষের কাছে যাওয়া দরকার। আপনার যাওয়াটা কি মানে দল ঠিক করে দেবে, নিজেই নেবে? না না, দল বলতে কি আমার স্থানীয় মানুষ যারা আমি জনপ্রতিনিধি আছি, এখনো তো হিসেব মতো আমাদের 22 সালের ফেব্রুয়ারি মাসে হয়েছে, ফেব্রুয়ারি মাস অব্দি তো আমি জনপ্রতিনিধি আছি, হয়তো নির্বাচন নভেম্বর ডিসেম্বরেও হতে পারে। তো এখন তো এইটা না, এখন তো মানুষের এই যে কদিন আছি সেই কজন মানুষের যে পরিষেবার কাজটা আরো ত্বরান্বিত করতে হবে। চন্দননগর হেরেছে, পশ্চিমবাংলা হেরে গেছে। আমরা কোনোদিন চন্দননগর হারবে আমরা ভাবিনি, কিন্তু শেষ সময় আমরা ভেবেছিলাম, যার কাছে গেছি একটাই কথা, প্রার্থী পাল্টাতে পারলে না, এই লোকটাকে আবার প্রার্থী করলে আবার সেই মুন্নার অত্যাচার সহ্য করতে হবে, আবার সেই মুন্নার অপমান সহ্য করতে হবে, ছোট বড় মাঝারি, রিস্কওয়ালা থেকে টলিওয়ালা থেকে সবজিওয়ালা। এবার বলবেন আপনারা বলেননি কেন? বলেছি, ঘরের মধ্যে বলেছি কিনা তার প্রমাণ হচ্ছে পীযূষ বিশ্বাস 2005 সাল থেকে পৌরসভায় যে দাপটের সঙ্গে দপ্তর চালিয়েছে, মেয়র সাহেব সাক্ষী। তারপরে আমাকে কোথায় একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে, যা বাজার করে বেড়া। আজকে 5 বছরের কাছাকাছি এসে গেল, আমার দপ্তরে বসে আমি কোনোদিন একটা মিটিং করতে পারিনি যে চন্দননগরের পরিস্থিতি কি। আমি বিজ্ঞাপনের MIC, আমার দপ্তরের লোক নিয়ে খোঁজ নিচ্ছে যে অ্যাডগুলো হচ্ছে বিনা পয়সায় হচ্ছে না পয়সা দিয়ে করছে। প্রতি মুহূর্তে চাইতো যে সবাইকে একটা যে কোনো ব্লেমের মধ্যে ঢুকিয়ে দিই। আমরা 34 বছর সিপিএম এর বিরুদ্ধে রাজনীতি করেছি, একদম সলিড 34 বছর। আমরা তো কখনো ভাবিনি যে অন্য কোথাও যাব, অন্য কিছু করব। অন্তত শান্তি পেলাম, শান্তি পেলাম। না, ব্যাপার হচ্ছে খারাপ রেজাল্টের জন্য পদত্যাগ হলে তো অনেক আগেই তো রেজাল্টের দায় মাথা পেতে নিয়ে পদত্যাগ করে দিত, কিন্তু সেটা নয়। আপনারা খুব ভালো করে জানেন, আপনারা আমার কাছে এসেওছেন এবং খবরও করেছেন যে আমি যে বিভিন্নভাবে ফেসবুক পোস্টে ডেপুটি মেয়রের সিন্ডিকেট রাজ এবং প্রাক্তন মন্ত্রী বা আমাদের বিধায়কের বিরুদ্ধে যে আমি প্রমোটার কন্ট্রাক্টর নিয়ে ঘোরার যে অভিযোগ তুলেছিলাম, যে হারের অন্যতম কারণ এবং মূল কারণ, সেটা পরবর্তীকালে যেভাবে মানুষের মধ্যে সঞ্চারিত হয়েছে ক্ষোভ আরো, এবং মানুষ বলেছে আমার এই অভিযোগ তোলাটা জাস্টিফাইড। হয়তো অনেকে জানেন না, তাই না জেনে হয়তো বলেছেন যে পরে বলেছি, কিন্তু বাস্তব সত্য তা নয়। আমি দীর্ঘদিন ধরে বলছি এবং আমার বলার অভিযোগগুলো যথার্থ ছিল বলেই আজকে উনি বাধ্য হয়েছেন পদত্যাগ করতে, নিজের মুখ লুকোতে। কিন্তু এখন এটা অফিসিয়াল পদত্যাগ হলেও এখন ওয়াচ করতে হবে যে সত্যি কি পদত্যাগের মতোই হলো, নাকি ভেতর থেকে মানে বাইরে পথ চলে গেল কিন্তু ভেতর থেকে আগের মতোই মৌরুসিপাটটা চালাবে, সেটা 7-10 দিন না গেলে বোঝা যাবে। ওনার বিরুদ্ধে আর কি অভিযোগ করছেন? যে অভিযোগ কাউন্সিলররাও কি আপনার সঙ্গে অভিযোগ করছেন, সম্মত হচ্ছেন? না, আপনারা তো মিডিয়ার লোক, আপনারা আশা করি কোনো আমার কাছে তো, আমি তো আপনাদের ডাকিনি। আপনারা যেমন আমার ফেসবুক পোস্ট দেখে এসছেন, আপনারা কি আর দেখেছেন কোনো কাউন্সিলর কোনো পোস্ট করেছে? কোথাও দেখেননি তো, তাহলে আপনি কি করে বলবেন যে অন্য কাউন্সিলররা এই অভিযোগগুলোকে ইয়ে করেছে? কিন্তু একজন ডেপুটি মেয়র তিনি পদত্যাগ করছেন, সেখানে কোনো তো অভিযোগ ছিল, না হলে তারাও সেটা নিল কেন? যারা ডেপুটি মেয়র নিলেন কেন? যে না, উনি আর প্রেসার রাখতে পারেননি। সামাজিক মাধ্যমগুলো এত সক্রিয় হয়ে উঠেছিল, আমি হয়তো প্রথম পথ দেখিয়েছি, পরবর্তীকালে সারা চন্দননগরের বহু মানুষ যেভাবে এগিয়ে এসছে আমাকে সমর্থন করেছে এবং আমার দাবিগুলোকে যথেষ্ট যুক্তিযুক্ত বলে মনে করেছে, এবং ওনার এই পদে থাকাটা চন্দননগর বাসীর জন্য কলঙ্কের বলে মানুষ মনে করে। সেই অবস্থায় দাঁড়িয়ে ওনারা কিছু করার ছিল না, যদিও আমি এখনো নিশ্চিত নই যে আক্ষরিক অর্থে রেজিগনেশন দিলেও ভেতর থেকে উনি আর মৌরুসিপাটটা চালাবেন কিনা। যদি চালায় তাহলে আমার থেকে বড় প্রতিবাদ আর কেউ করবেন না। কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ, হওয়ার কোনো সুযোগ নেই।
আমার পাশেই আমার অনারেবল MMIC আছে, আমি দলের সভাপতিও বটে, এটা কোনো সুযোগ নেই, এটা কিন্তু কেউ করতে পারতো না। আসলে তখন মন্ত্রী মহাশয় ছিলেন, মন্ত্রী মহাশয়ের উপরে কেউ কথা বলার সাহসও আমরা করতে পারতাম না। একটা শ্রদ্ধা বলুন, সম্মান বলুন, আমরা মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলুন, আমরা করতাম না। সেই জন্যই উনি অনেকটাই আপার হ্যান্ডে নিয়ে কাজ করেছেন, তখন সুযোগ ছিল, কিন্তু এই সুযোগটা নেই। আর মনে হয় না এখানে কেউ আমাদের তো বহু অনেকদিন হলো না। আমার না না স্বাধীনতা ওইটা নয়। দেখুন, আমি স্বাধীনতা ছিল না বলে নয়, আমিও এরকম নয়। আমি বললাম আমরা ডিভিশনটা এই জায়গায় যে আমাদের যে সেলফ একটা গভর্নমেন্ট, এটা উপলব্ধি বুঝতে হবে, তার বোঝার ক্ষেত্রে কতটা তিনি জায়গায় আছেন। তিনি যদি না উপলব্ধি করতে পারেন কর্পোরেশনটা কি, রাজ্য সরকারটা কি, বিধানসভাটা কি, এগুলো তো বুঝতে হবে, উপলব্ধি করার বিষয় আছে। সেই জায়গাটা হচ্ছে, সেই জায়গা থেকে আমাদের একটু অনেক কাউন্সিলরদের মধ্যে একটু ক্ষোভ বিক্ষোভ ছিল। সেই অনেকেই এখন বক্তব্য যে তার পরিণতি থেকেও আমাদের এই পরাজয়ের একটা কারণ হতে পারে। কাউন্সিলর নয়, আমরা দেখলাম যে গতবার চন্দননগরের যে ঐতিহ্য জগদ্ধাত্রী পুজো, সেটাকে নিয়ে একটা রাজনীতি হলো, এবং সেন্ট্রাল কমিটি সমস্ত জগদ্ধাত্রী পুজো বারবারিকে নিয়ে চলে, সেখানে তাদের সাথে একটা অশান্তি তৈরি হলো, এবং চন্দননগরের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল গত কয়েক বছরে যে মন্ত্রী বা বিধায়ক যেটা বলবেন সেটাই শেষ কথা। এই জায়গাটাতে কি আপনাদের কাউন্সিলর বা জনপ্রতিনিধিদের কোন একটা জায়গায় আপত্তি ছিল? এই জায়গাটাও সঠিকভাবেই আপনারা বলেছেন যে আমরাও ঠিক মতো তাকে হয়তো আমরা বোঝাতে পারিনি, বোঝাতে ব্যর্থ হয়েছিলাম মানুষের যে এটাকে উপলব্ধিটাকে। আসলে উনি তো রাজনৈতিক জগতের মানুষও নন, উনি মানে আমাদের একটা সঙ্গীত জগতের মানুষ, একজন ভালো গুণী এবং বিশিষ্ট শিল্পী বলেই আমরা খুব শ্রদ্ধা করি তাকে। অনেক মানুষই আমাদের বর্তমানে যিনি এখানে বিজেপির বিধায়ক হয়েছেন, তিনিও এখানে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী এসে যে কথা দিয়ে শুরু করলেন যে আমার একজন অত্যন্ত মনের শিল্পী, এখনো পর্যন্ত ওনার গান আমি প্রতিদিন শুনি। তো সেই জায়গাটা আলাদা, আর রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা। এই জায়গাটায় একটা ছিল, যাই হোক তারই হয়তো ফল আমাদের কিছুটা ভুগতে হয়েছে, এটা অন্য কিছু নয়। আমরা কারোর উপর দোষ ত্রুটি বা কাউকে ছোট করা এই মানসিকতা, চন্দ্রনগরের শিক্ষা সংস্কৃতি এবং তার যেটা পরম্পরা, সেটার ধারাবাহিকতা বা বহন করেই আমরা চলার চেষ্টা করেছি। তাতে হয়তো কারো মনে হতে পারে যে আমি কিছু বলতে পারতাম না বা আমি অযোগ্য ছিলাম, হতে পারে তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, কিন্তু আমরা কখনোই মুখ দিয়ে বাজে কথা বলে, ভাষা বলে বা কাউকে কোনো রকম কথা বলে আমরা সেটাকে বোঝাবার চেষ্টা করিনি, আর সেইভাবে চলার চেষ্টা আমরা করিনি। আমরা আমাদের যে শিক্ষা সংস্কৃতি আমরা যতটা আমাদের আছে সেটাকে নিয়েই মানুষকে নিয়ে চলার চেষ্টা করেছি। তাই আমরা বলি, আমরা 2010 সালে ছিল পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার, আমরা চন্দননগরে কতিপয় আমাদের হিরণময়বাবু আছেন, আমাদের MIC আছেন, সব আমরাই কিন্তু জয়ী হয়ে এলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলে, তার নেত্রী হিসেবে মেনে তার পথে দেওয়া। আতঙ্কে আছে, একটা শুরু হয়েছে, আমার মনে হয় বাকিরাও ফল ইন লাইন হবে। কিন্তু এইটুকু নিশ্চিত আছে যে কর্পোরেশনের জন্য এই ডামাডোলের জন্য যাতে মানুষের অসুবিধা না হয়, তার দায় দায়িত্ব আমারও আছে। আমি বিধায়ক হিসেবে SDOর সঙ্গে কথা বলে, বাকি সবার সাথে কথা বলে যা করতে হয় সেটা করব, কিন্তু ছাড় কেউ পাবে না। যারা বাঁচার জন্য ভাবছে, অনেকে হয়তো ভাবছে এদিক ওদিক সেটিং হবে, এদিক ওদিক অনেক কিছু করার চেষ্টা করবে, কোনো সেটিং তত্ত্ব এখানে কাজ করবে না। আমাদের সভাপতি বলে দিয়েছেন যে তৃণমূলীকরণ বিজেপির হবে না, কাউকে ওরভাবে নেওয়া হবে না। আর কেউ যদি নিজে ভাবে যে তারা ফল ইন লাইন হওয়ার জন্য ছেড়ে চলে যাবে, আমার মনে হয় অনেকেই তারা নিজেকে বাঁচার জন্য বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, বেরিয়ে যেতে চায়, বেরিয়ে যাবে তারা, কিন্তু কর্পোরেশনের যে সেবা সেটা আমরা করব। কিন্তু দুর্নীতির যে অভিযোগ তুলছে কাউন্সিলররা, দুর্নীতি হয়, যারা দুর্নীতির জন্য অভিযোগ করছে তাদের মধ্যে অনেকে যুক্ত হয়ে আছেন, আর বাকি কিছু স্বচ্ছ লোক আছে, এরকম নেই যে আমি বলবো না যে পুরো দলটা 100% খারাপ লোক আছে, কিছু ভালো লোক আছে। তারা নিশ্চিতভাবে তারা চাইবে যে তারা সহযোগিতা করে, তারা হয়তো রাজনীতি তারা নিজেরা করবে না, কিন্তু সমাজকে বাঁচানোর জন্য, চন্দননগরকে বাঁচানোর জন্য তারা কিছু করবে। তারা ঠিক করুক আগামী 5 বছর কোন চন্দননগরের সেবাটা তারা যেভাবে দিতে পারে দিক। দুর্নীতি হলে কি ব্যবস্থা নেবেন? 100% তাদেরকে শ্রীঘরে যেতে হবে, অলরেডি শুরু হয়েছে, এবং যারা যারা করেছে কাউকে ছাড়া হবে না। একটার পর একটা ডিসিশন আসতে শুরু করেছে, আজকেও অনেক কিছু ডিসিশন হয়েছে। ধীরে ধীরে মুখ্যমন্ত্রী যেরম মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন
সেরকমভাবে কাজ শুরু হয়ে গেছে। তবে চন্দননগরে অনেক বড় বড় চমক আছে। পালিয়ে কেউ কোনো পালিয়ে বাঁচার জায়গা নেই। তবে হ্যাঁ, এটা তো নিশ্চিত আছে যে আগের থেকে সারেন্ডার হলে কিছু ভাবতেই পারে যে সারেন্ডার হয়, যে হ্যাঁ আমি ভাই আছি, সারেন্ডার হচ্ছে, তো ভাবনা চিন্তা। সারেন্ডার যে হবে না, তকে তকে আর অন্যায়ও করবো, আবার চোখে চোখ রেখে চলবে। একটা বিষয় নিশ্চিত, কোনো সেটিং চলবে না। বিজেপির কোনো কার্যকর্তা, কোনো নেতা মন্ত্রী, কোনো কেউ কোনো রকম সেটিং তত্ত্বে বিশ্বাস করে না। যদি কেউ মনে করে থাকে যে আমরা কারোর সঙ্গে কথাবার্তা বলে কারোর সঙ্গে কোনো রকম সেট করে কিছু অ্যাডজাস্ট করে নেবো, বিজেপি সেট হয় না, দীপাঞ্জন ঘোষ সেট হবে না। চন্দননগরের সেবা লোক যেটা পাওয়ার সেটাই পাবে। তার জন্য যা যা করার আছে সেটা আমরা করব। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছে, জিরো টলারেন্স অন করাপশন, জিরো টলারেন্স মানে জিরো টলারেন্স। কেউ যদি মনে করে রাত্রেবেলা কারো গাড়িতে চেপে কারো কাছে পৌঁছে গেল মানে বেঁচে গেল, আমি তাকে পরিষ্কার মিডিয়া বন্ধুদের মাধ্যমে বলতে চাই যে কেউ যে যার গাড়িতে চাপুন না কেন, আপনার যদি জেল হাজত নিশ্চিত থাকে, জেল হাজত নিশ্চিত হবে, কোনো সেটিং করে কোথাও বাঁচতে পারবেন না।